ডাকে সাড়া, কথায় তার জাগে হৃদয়ে, জাগে মানের ধারা। মিম্বারে দাঁড়িয়ে বলেন হকের অমৃত বাণী, শত জনতার ভিড়ে শোনে, চোখে আনে পানি। কুরআনের আলো বুকে, হাদিসের পথ ধরে, ভুলে যাওয়া এই উম্মতকে ডাকেন সঠিক ঘরে। বগুড়ার মাটির সন্তান, দিনের সেবায় রত, কলমে আর কণ্ঠে তার, হকের জলে শপথ। হাজারো মানুষের প্রাণে জাগান তাওবার ডাক, গুনাহগারে দেন তিনি রহমতেরি হাক। রাতের নিস্তব্ধতায় লেখেন জানের দীপ শিখা, তার লেখায় খুঁজে পাই উম্মত সত্যের দিশা। হে আল্লাহ কবুল করো তার সব দাওয়াতের পথ, তার কণ্ঠে ছড়িয়ে দাও আরো হিদায়াতের রত্ন। মাহমুদ হাসান আল ছাবি উম্মতের প্রিয় নাম, তারও আজ জাগে প্রাণে লাল্লাহরি কালাম। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তালিমের বৈঠকে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যে নবী ছাড়া সেই হাসরের ময়দানে আর কেউ সুপারিশ করতে পারবে না, যে নবী জন্ম না নিলে আজ হয়তো এই যুগটা আইমে জাহালিয়াতের যুগ থেকে যেত, যে হাসরের দিনে প্রত্যেকটা নবী নিজের জন্য কাঁদবে, নিজের কি হবে, একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তালিমি বৈঠকে এসে আমরা খুব বেজার হয়েছি, তাই না? তাহলে যেভাবে আলহামদুলিল্লাহ বললাম, মনে হচ্ছে আমরা অনেক বেজার হয়ে আছি, তাই না? আমরা সকলে জোরে একবারে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সাধারণ নির্বাচনের সময় এক কাপ চায়ের জন্য আমরা বলি অমুক ভাইয়ের মার্কা, এই মার্কা, সেই মার্কা, জোরে জোরে স্লোগান দেয় একমাত্র 5 টাকার একটা চায়ের কাপের জন্য, ঠিক কিনা? আর আল্লাহর নামের স্লোগান জোরে হবে না আসতে হবে? আল্লাহর নামের স্লোগান যারা শুনে, কাফির মুশরিকরা যারা শুনে, তাদের অন্তরে জ্বালা শুরু হয়ে যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনে। মুসলমান যখন এই স্লোগান দেয়, তাদের অন্তর হৃদয় কম্পিত হয়ে যায়, অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়, ঠিক কিনা? তাহলে আল্লাহর নামের স্লোগান জোরে হবে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এর চাইতে বড় রহমত আর কিছু নেই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, একজন মানুষ সে যদি মুসলমান না হয়ে জন্মগ্রহণ করেন পৃথিবীতে, সে জাহান্নামে যাবে।
যতই ভালো কাজ করুক না কেন। পৃথিবীতে প্রায় 4000-এর উপর ধর্ম রয়েছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে শান্তির ধর্ম ঘোষণা করেছেন। এই ধর্মের অভ্যন্তরে যারা আসতে পারবে তারাই একমাত্র সেই হাসরের ময়দানে মুক্তি লাভ করবে। যারা মুসলমান নয় তারাই জাহান্নামে যাবে। তাহলে আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, এর চাইতে বড় রহমত এই পৃথিবীতে আর কিছু নাই, ঠিক কিনা? সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, যেহেতু শীতের সময় সবাই ঘুমাতে হবে, ঘুমো হলো একটা ইবাদত, ঠিক কিনা? তাই খুব সংক্ষেপে কিছু কথাবার্তা বলবো, আশা করি আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। কোরআন নিয়ে কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই পৃথিবীতে কোরআন হলো এমন একটা বিধান, একটা মানুষ পৃথিবীতে কিভাবে চলাফেরা করবে, কি করবে কি করবে না, কি খাবে কি খাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমরা যখন দোকান থেকে কোনো যন্ত্র কিনি, একটা মোবাইল বলেন, টিভি বলেন, ফ্রিজ বলেন, নতুন যখন কেনা হয় এই সব যন্ত্রের সাথে একটা করে দেখবেন ছোট একটা বই দেয়। আপনি এই যন্ত্র দিয়ে কিভাবে চালাবেন, কোন সুইচে টিপ দিলে কি হবে না হবে, এই বইয়ে লিপিবদ্ধ থাকে, ঠিক কিনা? ঠিক তেমনই মানুষ হলো একটা যন্ত্র, এই মানুষ কিভাবে চলবে, কি করবে কি করবে না, এই মানুষের সাথে একটা ধর্মীয় গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলা ধর্মীয় বই, যতগুলা বই আছে, প্রত্যেকটা বইয়ের মেয়াদ থাকে 1 বছর। বাচ্চা যখন স্কুল থেকে বই পায়, বইয়ের পিছনে লেখা থাকে 2025 শিক্ষাবর্ষ, 2024 শিক্ষাবর্ষ, 1 বছরের মেয়াদ শেষ হয়ে যায়। বাচ্চাকে নতুন নতুন বছরে নতুন নতুন বই কিনে দিতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমন একটা বই আমাদের জন্য নাজিল করে দিয়েছেন, যে বইয়ের মেয়াদ শুধু 1-2 বছর নয়, এই বইয়ের মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত। বইয়ের মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত, যার একটা জবর, একটা জের, একটা হরকত কেউ কখনো বিনষ্ট করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদের জন্য দিয়েছেন। কোরআন শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা দেখি একটা বাচ্চা যখন স্কুলে যায়, বাচ্চা তার বইগুলা পিছনে নিয়ে যায়, ঠিক কিনা? ব্যাগের ভিতর করে পিছনে নিয়ে যায়। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসায় যায়, এই কোরআন যখন হাতে নেয়, কোরআনটা কিন্তু পেছনে নেয় না, কোরআনটা বুকের সাথে ধরে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এর মানে বোঝা গেল দুনিয়ার সমস্ত শিক্ষা পেছনে থাকবে, কোরআনের শিক্ষা থাকবে সামনে। একটা মানুষ যদি কোরআনের শিক্ষা অর্জন করে, এই মানুষ কখনো নিজের মাকে তুই বলে বলবে না। একটা মানুষ যদি কোরআনের শিক্ষা অর্জন করে, সেই মা যদি একটা সন্তানকে কোরআনের শিক্ষা দেয়, সে মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না, ঠিক কিনা? এই কোরআন হলো মানুষই কিভাবে চলবে, কি চলবে, কিভাবে চলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরেই দিয়েছে। তাই আমরা এই কোরআনের সংস্পর্শে আসতে চাই কি চাই না? অবশ্যই চাই। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদেরকে কোরআন পড়া শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নেই এবং এর ভিতরে কোনো ভুল নেই। দুনিয়াতে আমরা অনেক বই কিনেছি, প্রত্যেকটা বইয়ের লেখক যখন বইটা লেখে, ভূমিকাতে লেখে, আমার এই বই লিখতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনার যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান আমাকে জানাবেন, আমরা সংস্করণে এটা সংশোধন করব। কোনো বই লেখক কিন্তু বলতে পারে না যে আমার এই কোরআনের মধ্যে কোনো, আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই, এরকম কোনো লেখক গ্যারান্টি দিতে পারবে না। একমাত্র কোরআনের লেখক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি গ্যারান্টি দিচ্ছেন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কোরআন যার মধ্যে কোনো ভুল নেই। বলি সুবহানাল্লাহ। তাই আমাদেরকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোরআনের শিক্ষা যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে আমাদের জীবনের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? এই কোরআন থেকে একটা আয়াত সূরা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমার প্রতিপালক তোমাকে আদেশ দিচ্ছেন যে আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা হলো প্রথম ঘোষণা, যে আল্লাহ বলতেছেন যে আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এবং এই আয়াতে বলতেছেন আমার ইবাদত করবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে। আপনারা বলেন এই সময়ে আমাদের এই সমাজে সবচেয়ে অবহেলিত, বঞ্চিত দুইজন ব্যক্তি, সেটা হলো পিতা এবং মাতা। একটা মা যখন সন্তানকে
ছোটবেলা থেকে যে ভালোবাসা দিয়ে যে বড় করেছে, এই মাটা যখন বৃদ্ধ হয়ে যায়, এই সন্তান কিন্তু মায়ের আর কোনো খোঁজ খবর নেয় না। বইয়ের কথা শুনে মাকে আলাদা করে দিয়ে দেয়। মা কি খায় কি খায় না একটা সন্তান এটার কিন্তু কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু তুমি সন্তান, তোমার বউ তোমাকে বলবে, তোমাকে এটা জাস্টিফাই করতে হবে, তোমাকে দাড়ি পাল্লায় রাখতে হবে। আমার মা আমাকে যে কথা বলেছে এটা সত্য নাকি আমার স্ত্রী আমাকে যে কথা বলেছে এটা সত্য, দুটা যাচাই বাছাই করে এরপরে বুঝতে হবে কে আসলে সত্যবাদী। বইয়ের কথা শুনে মাকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না। একটু আগে আমাদের স্যার বলে গিয়েছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা। সন্তান, মা বাবাই হলো তোমার জান্নাত এবং মা বাবাই হলো তোমার জাহান্নাম। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা দুইজনে জীবিত আছেন, আমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি স্নেহ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, সাহাবী গো, তোমার মাকে সবচেয়ে তুমি ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, সুম্মাল মান, এরপর কাকে ভালোবাসবো? উম্মুকা, তোমার মাকে ভালোবাসবো। সুম্মাল মান ইয়া রাসূলুল্লাহ, এরপর কাকে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মাকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, সুম্মাল মান, এরপর কাকে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, এরপর তোমার বাবাকে ভালোবাসবে। এর মানে বোঝা গেল 4 ভাগের মধ্যে 3 ভাগ বেশি মাকে ভালোবাসতে হবে, 1 ভাগ বাবাকে ভালোবাসতে হবে। এখন আমরা যারা ছেলে আছি এরা বলবো, আল্লাহ তাআলা কেন মাকে 3 ভাগ বেশি ভালোবাসতে বললেন, আমাদেরকে কেন 1 ভাগ ভালোবাসতে বললেন? ঠিক কিনা? যে 4 ভাগের মধ্যে তো চাইলে তো 2 ভাগ মাকে ভালোবাসতে বলতে পারতেন এবং 2 ভাগ বাবাকে ভালোবাসতে পারতেন, যে 50-50, অর্ধেক তোমার মাকে ভালোবাসবে, অর্ধেক তোমার বাবাকে ভালোবাসবে। কিন্তু কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4 ভাগের মধ্যে 3 ভাগ বেশি মাকে ভালোবাসবে আর 1 ভাগ বাবাকে ভালোবাসবে? বর্তমান বিজ্ঞান এটার ব্যাখ্যা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাকে 3 ভাগ বেশি ভালোবাসতে বললেন। বর্তমান বিজ্ঞান বলে, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতর থাকে, মায়ের যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মায়ের যে আইসিইউ এর ভিতর থাকে, মায়ের যে এই জরায়ুর ভিতর বাচ্চার যে থলির ভিতর থাকে, এই থলিটা হয় 10 ইঞ্চি। একটা সন্তান যখন মায়ের পেটের ভিতর চলে আসে, এই সন্তানের বয়স যখন 5 মাস হয়ে যায়, এই সন্তান যখন 5 মাস বয়স হয়ে যায়, সন্তানটা এই 10 ইঞ্চির সমান হয়ে যায়। একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, বাচ্চাটার বয়স যখন 7-8 মাস হয়ে যায়, তখন এই 10 ইঞ্চির চেয়ে বড় হয়ে 12 ইঞ্চি 13 ইঞ্চি হয়ে যায়। মায়ের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এই বাচ্চা আটে না। সন্তান যখন 10 মাস হয়ে যায়, তখন বাচ্চাটা হয়ে যায় 15 ইঞ্চি, কিন্তু মায়ের জায়গাটা, মায়ের থলিটা হলো 10 ইঞ্চি। এর কারণে জায়গাটা 10 ইঞ্চি, সন্তান হয়ে গেল 15 ইঞ্চি। মায়ের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গায় কলিজাটা স্থাপন করে দিয়েছে, এই সন্তান 5 ইঞ্চি বড় হওয়ার কারণে মায়ের 5 ইঞ্চি কলিজা উপর দিকে উঠে যায়, সন্তান পেটের ভিতরে বড় হতে থাকে। মেডিকেল সায়েন্স বলে, একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতর থাকে, এই বাচ্চাটা যদি মায়ের পেটের ভিতরে নড়াচড়া নাও করে, এই একটা বাচ্চা মায়ের কলিজায় 4500 বার লাথি মারে। বিজ্ঞান বলল, এর একটা লাথি যদি কোনো সন্তান তার বাবার পেটে মারতো, বাবা বাঁচতো না, একটা লাথি খেয়ে বাবা মারা যেত। কিন্তু একটা মা 4500টা লাথি খেয়ে একটা সন্তানকে এই দুনিয়ায় নিয়ে এসেছে। মা যখন আমাদেরকে পেটের ভিতরে নিয়েছে, ভালো কিছু খাইতে পারেনি, যখন খাইতে গেছে আমরা লাথি দিয়েছি, গোতা দিয়েছি, কত কষ্ট দিয়েছি, মা কাউকে বলতে পারেনি, শুধু হাত দিয়ে পেটের উপর নাড়াচাড়া করতো। এই কষ্ট দুনিয়ার কোনো কষ্টের সমান নয়। 10 মাস পরে আমি আমার যখন সন্তানকে নিজের চোখে দেখতে পারবো, আমার কষ্ট দূর হয়ে যাবে, সন্তান দুনিয়ায় আসবে। এত কষ্ট করার পর একটা সন্তান যখন দুনিয়া আসে, মায়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে দেয় একটা সন্তানের জন্য। একটা বাচ্চা মায়ের কাছে চিঠি লিখেছে, মা আমি তোমার কাছে 150 টাকা পাই, দয়া করে আমাকে 150 টাকা দিয়ে দাও। মা বলে, সন্তান তুমি আমার কাছে কিসের 150 টাকা পাও? সন্তান বলে, সকালবেলা ভাইকে নিয়ে ঘুরতে বলো, এই জন্য আমি তোমার কাছে 50 টাকা পাই। ওই যে বিকেল বেলা কাছে পানি দিতে বলো, এর জন্য আরো 50 টাকা পাই। ওই যে রাতের বেলা মশারি টাঙ্গে নাও আমার থেকে, এর জন্য আরো 50 টাকা পাই, দয়া করে আমার 150 টাকা দিয়ে দাও। মা 2 চোখ দিয়ে পানি পায় আর বলে, সন্তান রে, তোর মাত্র 3টা ভাউচার, তুই আমার কাছে 150 টাকা পাস, আর আমার 5টা ভাউচার।
সন্তান বোঝে না, মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে, সন্তান রে, তোর 150 টাকার ভাউচার তুই নিজে বানিয়েছিস, আর আমার 5টা ভাউচার আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। আমার প্রথম ভাউচার রে সন্তান, আমি তোকে 10 মাস 10 দিন এই পেটের ভিতর নিয়েছি, নিজে কিছু খাইতে পারিনি, তুই লাথি মেরেছিস, গোতা মেরেছিস, আমি বিছানায় যেয়ে ঘুমাইতাম। ডান পাশে যখন শুয়েছি, তুই যখন আমার পেটের মধ্যে গোতা মারতিস, আমি বাম পাশে হয়ে শুয়েছি। বাম পাশে যখন গোতা মারতিস, আমি বিছানা থেকে উঠে দেয়ালের সাথে পিঠ লেগে কাঁদতাম। আমি নিজের কষ্ট আমি কাউকে বলতে পারিনি, আমার স্বামীকে বলতে পারিনি, শুধু আমি তোর মুখের দিকে তাকিয়ে সন্তান দুনিয়া আসবে, আমি সন্তানের মুখ দেখব, এর কারণে আমি কাউকে কিছু বলতে পারিনি। সন্তানের আমি যে 10 মাস 10 দিন কষ্ট করেছি, এর বিনিময়ে তুই আমাকে কি দিবি বল? তুই আমাকে বললি সকালবেলা ভাইকে নিয়ে ঘুরি, এই জন্য তুমি আমাকে 50 টাকা দাও। আমি যে তোকে 10 মাস 10 দিন একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে নিয়ে ঘুরেছি, এর বিনিময়ে তুই আমাকে কি দিবি দে। সন্তানের 2 নাম্বার আমার ভাউচার, প্রসবের বেদনা। একটা সন্তানকে তোকে যখন আমি এই পৃথিবীতে নিয়ে এসেছি, কয়েক বালতি রক্ত আমি দুনিয়ায় বিছাইছি। মানুষের শরীর থেকে 1 বালতি রক্ত বের হলে মানুষ আর বাঁচে না, মানুষ মারা যায়। কিন্তু আমি তোর মুখের দিকে তাকিয়ে আমি তোকে এই দুনিয়ায় নিয়ে আসবো, এর জন্য আমি কয়েক বালতি রক্ত ঝরাইছি, এর বিনিময়ে কি দিবি দে। সন্তান রে, আমার 3 নাম্বার ভাউচার, 1 দিন থেকে শুরু করে 2 বছর পর্যন্ত আমি তোকে বড় করে তুলেছি। তোকে আমি 2 বছর পর্যন্ত আমার বুকের দুধ খাওয়াইছি। বিজ্ঞান বলে একটা সন্তান দিনে, ছোট বাচ্চা দিনে 8 বার করে মায়ের বুক থেকে দুধ খায়, প্রতিবার 250 গ্রাম, 1 পোয়া করে দুধ খায় দিনে 8 বার, অর্থাৎ 2 দিনে প্রায় 2 কেজির মতো দুধ খায়। বছরে 40 মণ দুধ খায় একটা বাচ্চা, প্রতিদিন 8 বার করে 250 গ্রাম করে, 2 বছর প্রায় 40 মণ দুধ খায় মায়ের বুক থেকে। সাধারণ গরুর দুধ যদি 100 টাকা লিটার হয় রে সন্তান, আমার এই 40 মণ দুধ, মায়ের বুকের দুধ, বাজারে বিক্রি করলেও কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা হবে। তুই আমাকে বলিস বিকেল বেলা গাছে পানি দিস, এই জন্য 50 টাকা। আমি যে তোকে 2 বছর দুধ খাওয়াইছি, এর বিনিময়ে তুই আমাকে কি দিবি দে। আর আমার 4 নম্বর ভাউচার কি জানিস রে সন্তান? আমার 4 নম্বর ভাউচার হলো স্বার্থহীন ভালোবাসা। এরে সন্তান, তোকে যদি দুনিয়াতে কেউ ভালোবাসে, হয়তো তোর চেহারা সুন্দর এই জন্য তোকে কেউ ভালোবাসবে, তোকে কেউ ভালোবাসে, তুই হয়তো ভালো একটা পজিশনে ভালো একটা চাকরি করিস এই জন্য তোকে ভালোবাসে। কিন্তু রে সন্তান, তুই কি জানিস আমি মা হই তোকে আমি কতটুকু ভালোবাসি? সন্তান যদি কালো হয়, সন্তান যদি খোড়াও হয়, সন্তান যদি বোবাও হয়, তাও আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তুই, ঠিক কিনা? মায়ের কাছে কি আমরা যদি বলি যে মা তোমার তো এই সন্তান কালো খোড়া ন্যাংরা, তোমার এই সন্তানকে 1 লক্ষ টাকা দিয়ে কিনতে চাই, বিনিময়ে তুমি আমার সন্তানকে দিবা, তোমার সন্তানকে যে জব করব, গাড়ির নিচে ফালাবো, মায়ের তো অবশ্যই রাজি হবে, ঠিক কিনা? রাজি হবে না? কখনোই রাজি হবে না। মা বলবে সন্তান আমার যতই ন্যাংরা হোক, যতই কালা হোক, যতই বোবা হোক, তবু আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ হলো আমার সন্তান, ঠিক কিনা? আর আমরা সেই মায়ের সাথেই খারাপ ব্যবহার করি, তুমি আমার সাথে বেশি বোঝো, এভাবে এক একটা সন্তান বলে। মা বলতেছে সন্তান রে, আমি তোকে স্বার্থ ছাড়া ভালোবেসেছি। স্ত্রী তোকে ভালোবাসে, তোর অনেক সম্পদ আছে, তোর টাকা আছে, এই জন্য স্ত্রী তোকে ভালোবাসে। কিন্তু সন্তান রে, আমি তোকে স্বার্থ ছাড়া ভালোবেসেছি, তোর বাপ মা একদম স্বার্থ ছাড়া ভালোবাসে, ঠিক কিনা? আমরা তো আমাদের সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসি, কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা দিতে পারলেই সন্তানরা মানুষের মতো মানুষ হবে। আর আমাদেরকে সন্তানদেরকে ভালো গাইড দিতে হবে, ভালো সাজেস্ট করতে হবে। সমাজে যখন একটা বাচ্চা চলাফেরা করবে, আমাদেরকে দেখতে হবে সন্তান কার সাথে চলাফেরা করে। এগুলো আমাদের পিতামাতা হিসাবে শুধু জন্ম দিলেই কিন্তু বাপ মা হওয়া যায় না। একটা গরুর পেট থেকে যখন বাচ্চা হয়, তাকে কিন্তু গরুই বলে, ঠিক কিনা? কিন্তু মানুষের পেট থেকে যখন একটা বাচ্চা হয়, তখন তাকে শিশু বলে, মানুষ বলে না। মা তুমি একটা শিশুকে জন্ম দিয়েছো, তুমি এই শিশুটাকে মানুষ বানায়ো। কেউ কিন্তু মানুষ হিসেবে জন্ম নেয় না, তাকে মানুষ বানাতে হয়। সুতরাং আমাদেরকে পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব হবে সন্তান সমাজে কার সাথে চলাফেরা করতেছে, এগুলো আমাদের কাছে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন, 2টা আপেল, একটা খারাপ আপেল আর একটা ভালো আপেল। 2টা আপেল যদি একত্রিত আমরা রেখে দেই, ভালো আপেল কি খারাপ আপেল হয়ে যাবে নাকি খারাপ আপেল ভালো হয়ে যাবে? ভালোটা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু খারাপটা কিন্তু ভালো হবে না।
তাই সন্তান কাদের সাথে চলাফেরা করতেছে, আপনার সন্তান ভালো কিন্তু খারাপ ছেলের সাথে চলাফেরা করে, খারাপই হয়ে যাবে। তাই আমাদেরকে দেখতে হবে আমাদের সন্তান কার সাথে চলাফেরা করে। হাসরের ময়দানে অবশ্যই আল্লাহ আপনাকে জবাবদিহি করবে, প্রশ্ন করবে, মানুষ তোকে আমি সন্তান দিয়েছিলাম, কিভাবে তুই তাকে লালন পালন করেছিলি বল, ঠিক কিনা বলেন? তো যেটা বলতেছিলাম, মা বলতেছে সন্তান রে, আমার 4 নম্বর ভাউচার হলো স্বার্থহীন ভালোবাসা। আমার মতো কেউ তোকে ভালোবাসবে না। আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত উদাহরণ দেই। 8 বছরের একটা বাচ্চার মা মারা গেছে, কয়েক মাস পর বাবা আরেকটা বিয়ে করেছে। বিয়ে করে বাচ্চাকে বলতেছে সন্তান রে, তোর কোন মাটা ভালো? যে মাটা জন্ম দিয়েছিল ওই মাটা ভালো, না এখন যে মা এসেছে এই মাটা ভালো? 8 বছরের বাচ্চা বলতেছে বাবা, আমার যে মা আমাকে জন্ম দিয়েছিল এই মাটা ছিল খুবই মিথ্যাবাদী, আর এখন যে মা এসেছে সেই মা খুবই সত্যবাদী। বাবা রাগ হয়ে যায়, বেটা তুমি এটা কি বলো? তোমার যে মা তোমাকে জন্ম দিল এটা কিভাবে মিথ্যাবাদী হয়, আর এখন যে সৎ মা এসেছে এই মা কিভাবে সত্যবাদী, তুমি আমাকে বুঝিয়ে বলো। সন্তান দু চোখে পানি ফেলায় আর বলে, বাবা তুমি জানো আমার আসল মা কেন মিথ্যাবাদী? বাবা, আমার মা যখন বেঁচে ছিল তখন আমাকে বলতো সন্তান রে, তুই যদি বেশি দুষ্টামি করিস, বেশি যদি বিরক্ত করিস, আমি কিন্তু তোকে সদা খাইতে দেব না, আমি কিন্তু তোকে ভাত খাইতে দেব না। কিন্তু বাবা কই, আমার মা যখন বেঁচে ছিল আমি তো সারাদিন মায়ের সাথে দুষ্টামি করে বেড়াতাম, সারাদিন খেলে ধুলে বেড়াতাম, মা তো আমাকে ঠিকই ভাত খাওয়াইতো, কিন্তু মা তো বলেছিল আমাকে ভাত খাওয়াবে না। আর এই মা বলে, এই সৎ মা বলে সন্তান রে, তুই যদি আমার সাথে বেশি দুষ্টামি করিস আমি কিন্তু খাইতে দেব না। সত্যি বাবা, এই মা আমাকে খেতে দেয় না, এই জন্য মা হলো সত্যবাদী। তাই সন্তান দুনিয়াতে সবকিছু হারালে সবকিছু পাওয়া যাবে, কিন্তু বাপ মাকে একবার হারালে বাপ মাকে আর পাওয়া যাবে না। তাই এই বাপ মা থাকতেই আমাদেরকে ভালোভাবে চলতে হবে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, বাপ মাকে খাওয়াতে হবে। বাপ মাকে খাওয়াইলে কখনো কিন্তু পকেটের টাকা কমে না, বরং আল্লাহর রহমতে আরো বাড়তেই থাকবে। বাপ মা বেঁচে নাই, কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাপ মা যদি মারা যায়, মৃত হয়ে থাকে, তাহলে সমাজে যারা তোমার পিতামাতার সমবয়সী তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। এরই উসিলায় হয়তো তোমার বাপ মা আজ কবরের আযাব থেকে মুক্তি পাবে, ঠিক কিনা? মা বলতেছেন, বাবারে আমার 5 নম্বর ভাউচার সন্তানের প্রতি পিতামাতার দোয়া। একটা সন্তান জন্ম থেকেই পিতামাতা তাদেরকে অবশ্যই দোয়া করে, ঠিক কিনা? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলতেছে, আবু হুরায়রা রে, হয়তো তুই আমার বাড়িতে থাকবি, না হয় রাসূলের দরবার ছাড়বি। তুই যদি রাসূলের দরবার ছাড়িস তাহলে আমার বাড়িতে আসবি, আর যদি আমার বাড়িতে আসিস তাহলে তোর রাসূলের দরবার ছাড়তে হবে, রাসূলের দরবার থাকলে আমার বাড়ি ছাড়তে হবে, তুই কোনটা ছাড়বি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো দুনিয়ার সব কিছু ছাড়া যাবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়া যাবে না। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি কাঁদতেছো কেন? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি এই জন্য যে আমার মা আমাকে আজকে খুব মেরেছে, মেরে বলছে সন্তান রে, হয়তো আমার বাড়িতে থাকবি তাহলে রাসূলের দরবার ছাড়তে হবে, আর রাসূলের দরবারে থাকতে হলে আমার বাড়ি ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি কোনটা ছাড়তে চাচ্ছ? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবকিছু ছাড়া সম্ভব হবে কিন্তু বিশ্বনবীর কদম মোবারক, বিশ্বনবীর দরবার কখনো ছাড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি তাহলে আমার কাছে কি ফরিয়াদ নিয়ে এসেছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক তো দোয়া করেছেন, সবগুলো আল্লাহ কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাও যেন এই ইসলামের পথে শীতল পথে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে এই ইসলামের পথে কবুল করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যখন শেষ করেছেন, আবু হুরায়রা দৌড় দিয়েছেন মসজিদ থেকে। সাহাবীরা বলে, আবু হুরায়রা তো এরকম দৌড়ানোর মতো মানুষ নয়, তিনি একজন নরম সরম মানুষ, তিনি এভাবে দৌড়ায় কেন? আবু হুরায়রার পেছন থেকে পাঞ্জাবি টেনে ধরছেন, আবু হুরায়রা তুমি দৌড়াও কেন, কি হয়েছে? আবু হুরায়রা বলে, হে সাহাবীরা, তুমি আমার পাঞ্জাবি ছেড়ে দাও, তুমি আমাকে বাড়িতে যেতে দাও, আমি বাড়িতে যেয়ে দেখতে চাই যে আমি আগে আমার বাসায় যেয়ে পৌঁছলাম নাকি আমার রাসূলের দোয়া আগে বাসায় যেয়ে পৌঁছলো। আবু হুরায়রা বলেন, আমি মসজিদ থেকে দৌড় দিয়ে আমার বাসায় গিয়েছি, যে আমি মা বলে ডাক দিয়েছি। মা বলল, কে? আবু হুরায়রা। আমি বললাম, হ্যাঁ মা, আমি এসেছি।
আবু হুরায়রা বলল যে আমার মা যখন জবাব দিল তখন আমার মায়ের কণ্ঠের ভিতর আর কর্কশতা পেলাম না, মায়ের এই কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। মা যখন দরজাটা খুলে দিল, খুলে দিয়ে দেখলাম মায়ের চুল ভেজা, চুল থেকে পানি পড়তেছে। আমি বললাম, মা গো তোমার চুল ভেজা কেন? আবু হুরায়রার মা বলে, বাবারে তো আমি যখন তোকে গালি দিয়ে যখন আমার বাড়ি থেকে বের করে দিলাম, তখন আমি ভাবলাম আমার আবু হুরায়রা তো এমন কোনো খারাপ দরবারে যায় না, এমন তো কোনো খারাপ মানুষের কাছে যায় না যে নবী সম্পর্কে স্বয়ং আল্লাহর রব্বুল আলামিন ঘোষণা করেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকুন আযীম, হে নবী আপনার চরিত্র উত্তম। সুবহানাল্লাহ, হে নবী আপনার চরিত্র উত্তম। জিনার স্ত্রীরা পর্যন্ত তাকে এই উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। আজকাল আমাদের বউকে যদি বলা হয় যে তোমার স্বামী কেমন, বউ কিন্তু সার্টিফিকেট দিতে পারবে না, কয় আমার কাছে তো ভালোই, এখন বাইরে যাবেন কয়টা বিয়ে করছে আল্লাহ জানে, ঠিক কিনা? কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার স্বামীর চরিত্র ভিতরেও যেমন বাহিরেও তেমন, কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ, সেই নবী, আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। সেই হাসরের ময়দানে একবার চিন্তা করে দেখি কেমন হবে সেই হাসরের ময়দান। কিছু কিছু হাদিসে এসেছে যে হাসরের ময়দানে সূর্য থাকবে মানুষের মাথার 7 হাত উপরে। একটা কথা চিন্তা করেন, যখন গরমের সময় চলে আসে মাত্র 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আমাদের চান্দি ফেটে ছারখার হয়ে যায়, আমরা মাঠে কাজ করতে পারি না। রাসূল বিজ্ঞান বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গায় সূর্যটা স্থাপন করে দিয়েছে সেখান থেকে সূর্যটা যদি উপর দিকে, নিচ দিকে নয় উপর থেকে যদি একটু তোলা হয়, পৃথিবী পুরো সারখার হয়ে যাবে। একটু ডাইনে যদি সরানো হয় পৃথিবী পুরো সারখার হবে, বামে সরানো পৃথিবী পুরো সারখার হয়ে যাবে। তাহলে হিসাব করে বলতেছে সূর্য যেখানে স্থাপন করেছে আল্লাহ তাআলা, সেখান থেকে যদি একটু সামনে উপর দিকেও তোলা হয় তাহলে তো তাপ তো কম লাগার কথা, কিন্তু বিজ্ঞান বলতেছে উপর দিকে তোলা হলেও পৃথিবী পুরো সারখার হয়ে যাবে। সেই সূর্যটা থাকবে মানুষের মাথার 8 হাত উপরে, 7 হাত উপরে। এই দিন কিছু কিছু মানুষ বলবে, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ বলবে, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, হায়রে আজকে যদি আমি জানতাম না আমার হিসাব। মানুষকে আমলনামা দেওয়া হবে, এক শ্রেণীর মানুষ ডান হাত থেকে সামনে আমলনামা পাবে, এক শ্রেণীর মানুষ পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ বলবেন, বান্দারে আজকে তোর আমলনামা তুই নিজেই পড়ার, তোর নিজের আমলনামা নিজেই পড়ার জন্য যথেষ্ট। আমরা যখন আমলনামা পড়ব অনেকেই বলবে যে হায় আল্লাহ আমরা তো এত পাপ কাজ করিনি, এত পাপ কাজ কিভাবে যুক্ত হলো? অনেক সময় তো আমরা এত ভালো কাজ করিনি, কিভাবে আমার আমলনামায় ভালো কাজ হলো? আল্লাহ বলবেন, বান্দারে তুমি যখন রাতে যখন নিয়ত করেছিলে আগামীকাল এই ভালো কাজ করব, তুমি ভালো কাজ করো বা না করো, তুমি যে রাতে যে একটা নিয়ত করেছো যে আমি এই ভালো কাজ করব, আল্লাহ বলেন যে বান্দারে এই নিয়ত করার উদ্দেশ্যে তোমার আমলনামাতে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তুমি যদি রাতের বেলা চিন্তা করো আগামীকাল এর মাথায় যে বাড়ি দিব, এর পাকা ধানে মই দেব, তুমি পরের দিন করো বা না করো, তোমার আমলনামাতে একবার নিয়ত করলে তোমার আমলনামাতে লেখা হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। এই হাসরের ময়দানে কিছু কিছু মানুষ বলবে, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, হায়রে আল্লাহ আজকে যদি আমি না জানতাম আমার হিসাব, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত। আমরা দেখেন এই মৃত্যু থেকে সবাই বাঁচার চেষ্টা করি, কিন্তু মানুষ কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? পারবে না। চাইলে আমরা কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারি, কিন্তু কেউ আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আমরা সবাই মৃত্যু থেকে বাঁচতে চাই। সবাই হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, মনে হয় মানুষ মরবে না। এক একটা মানুষের এমন পাওয়ার যে মানুষ মনে কখনোই মৃত্যুবরণ করবে না। আমরা তো মনে করি না যে আমরা মৃত্যুবরণ করব, ঠিক কিনা? আজকে যদি আমাদের মনে যদি ভয় হতো যে আমরা মৃত্যুবরণ করব, তাহলে আমরা সাধারণ এই কয়জন মানুষ কিন্তু এখানে আসতাম না, অসংখ্য মানুষ আসতাম। এখানে যদি রফিকুল হুজুর সাহেব যদি তালিমি বৈঠক না দিয়ে যদি এখানে একটা অনুষ্ঠান যাত্রাপালার আয়োজন করতো, মনে হয় তো এই ঘর তো এতক্ষণে ভেঙে পড়ে যেত মানুষে, ঠিক কিনা?
এখন মানুষ কেন আসে না, এটা তো আল্লাহ তাআলাই বলে দিয়েছেন মানুষ কেন আসে না। আল্লাহ বলতেছে আমি জান্নাতও সৃষ্টি করেছি, জাহান্নামও সৃষ্টি করেছি। আমি যদি জান্নাতেই সবাইকে দিয়ে দিই তাহলে জাহান্নামে যাবে কে? ঠিক কিনা? তাই সবার কপালে হেদায়েত আসে না। আমরা একবার চিন্তা করবো যে আমরা হয়তো এমন কোনো পাপ কাজ করেছি, হয়তো আমরা কোনো ক্ষমা চাইনি আল্লাহর কাছে। আল্লাহ বলতেছে বান্দারে আমি তোকে ভালোবাসি, আমি চাই তোকে আমি জান্নাত দেব, কিন্তু তুই তো ওই পাপ কাজটা করেছিস, আমি তোকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দেই? যা ওইখানে তালিম বৈঠক হচ্ছে, ওখানে চলে যা, আমি তোদেরকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এইখানে যতক্ষণ ইসলামী আলোচনা চলবে ফেরেশতারা এখানে বসে থাকবে, আমরা দেখতে পারবো না, কারণ আমাদের দেখার শক্তি নেই। এখানে যখন ইসলামী বৈঠক শেষ হয়ে যাবে, ফেরেশতারা যখন আসমানে চলে যাবে, আল্লাহ বলবেন ফেরেশতারে তোরা কোথায় গিয়েছিলি? আল্লাহ জানে না কোথায় এসেছিল, তারপরেও জিজ্ঞেস করবে। কেন? মা যখন ছোট বাচ্চাকে নিয়ে যখন নানির বাড়িতে যায়, 3-4 দিন থেকে আসে, বাড়িতে যখন চলে আসে, মা কিন্তু আবার বলে বাবা কোথায় গেছিলা তুমি? ঠিক কিনা? মা তো জানি কোথায় গেছিল, মা নিজেই নিয়ে গেছিল, কিন্তু তারপরেও একটা সন্তান যখন কচি কণ্ঠে জবাব দেবে মা আমি নানির বাড়ি গিয়েছিলাম, তখন মাকে ভালো লাগবে। আল্লাহ বলবেন মা ফেরেশতারা তোরা কোথায় গিয়েছিলি? ফেরেশতা বলবে আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে একটা জান্নাতের বাগান বসাইছিল, আমরা সেখানে গিয়েছিলাম। আল্লাহ বলবেন ফেরেশতারা তারা সেখানে কি নিয়ে আলোচনা করতেছিল? ফেরেশতা বলবে আল্লাহ তারা তোমার দিন নিয়ে আলোচনা করতেছিল, তোমাকে নিয়ে আলোচনা করতেছিল। আল্লাহ বলবেন ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি? বলবেন না আল্লাহ তোমাকে দেখেনি, তোমার জান্নাত দেখেনি, তোমার জাহান্নাম দেখেনি, কিন্তু তোমার নবী এবং কোরআনের কথা বিশ্বাস করে তারা এই জান্নাতের বাগান সাজাইছিল। আল্লাহ বলবেন বান্দার ফেরেশতারা তারা কি মারামারি করতেছিল, হানাহানি করতেছিল? ফেরেশতারা বলবেন না আল্লাহ তারা মারামারি করতেছিল না, হানাহানি করতেছিল না, তারা মনে হয় জান্নাতের বাগানের ভিতর বসেছিল। আল্লাহ বললেন ফেরেশতারা তোরাই না একদিন বলেছিলি, আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, তোরা বলেছিলি আল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করো না, তারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে, হানাহানি করবে। আজকে তোরাই বলতেছিস তারা মারামারি করতেছে না, হানাহানি করতেছে না, তারা জান্নাতের বাগানের মধ্যে বসেছিল। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যারা এই ইসলামী জলসায় বসেছিল আমি আল্লাহ তাদেরকে তার হিসাব টিকাস না দেখে বিনা হিসেবে জান্নাত দান করলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে মনে হয় খুব বেজার হয়েছি, তাই কিনা? আমরা যখন জান্নাতে যাব আল্লাহ তাআলা জান্নাত দিয়ে করবেন বান্দারে যেসব জান্নাতে তোমাদেরকে যেগুলো নাজ নিয়ামত দিতেছে ইসলাম সবকিছু পেয়েছো। মানুষ বলবে আল্লাহ তুমি যতগুলা নাজ নিয়ামত দিতে চেয়েছিলে আমরা সব কিছু পেয়েছি। আল্লাহ বলবেন বান্দারে না এখনো বাকি আছে, এখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দারে এ জান্নাতীরা বলো সবকিছু কি পেয়েছো, আর কি কিছু পেতে চাও? বান্দারা বলবেন না আল্লাহ জান্নাতে যা কিছু দিতে চেয়েছিলে তার চেয়ে বেশি পেয়েছি, আর কিছু চাওয়ার নাই। আল্লাহ বলবেন বান্দারে এরপর চাওয়া হলো আমি আল্লাহ নিজে এই জান্নাতের ভিতর সূরা আর রহমান তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন জান্নাতের ভিতর সূরা আর রহমান তেলাওয়াত করবে মানুষ আরো পাগল হয়ে যাবে। এরপর আল্লাহ বলবেন বান্দারে আর কোনো কিছু তুমি কি চাও, আর কোনো কিছু চাওয়ার আছে? জান্নাতীরা বলবে আর না আল্লাহ আর কোনো কিছু চাওয়ার নেই। এর শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলবেন হে আল্লাহ আমি বলি আরো চাওয়ার আছে, যে আল্লাহর জন্য নামাজ পড়লাম, যে আল্লাহর জন্য রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমরা সে আল্লাহকেই দেখতে পারলাম না, ঠিক কিনা? আমরা যদি দুনিয়ার দিকে একবার তাকাই দুনিয়াতে ছেলে মানুষ আছে, মেয়ে মানুষ আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এত সুন্দর করে বানাইছে মনে হয় আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বানাইছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যদি এত সুন্দর মানুষ সৃষ্টি করে তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর হতে পারে একবার কল্পনা করেন। আল্লাহ বলবেন বান্দারে হ্যাঁ এটাই শেষ চাওয়া, এটাই শেষ পাওয়া। আজকে এই জান্নাতের ভিতরে আমি তোমাদের সামনে জালো আফরোজ হয়ে যাব, তুমি আমাদেরকে দেখবা, আমি তোমাদেরকে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে যখন নূরের পর্দা চলে যাবে আমরা আল্লাহকে দেখব, আল্লাহ আমাদেরকে দেখবে। এর ভিতর কয়েক কোটি বছর পার হয়ে যাবে, কোনো মানুষ টের পাবে না, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমরা সেই দিন জান্নাতে দেখতে পাবো। তাই আজকে এই মজলিসের সবাইকে নিয়ে দুহাত তুলে আল্লাহকে বলি আল্লাহ তুমি জান্নাতের ভিতর যখন তুমি সবাইকে দেখা দিবা আমাদেরকে ওই অনুষ্ঠানের কোন একটা কোনায় কানায় আমাদেরকে একটু জায়গা দিয়ে তোমাকে যেন আমরা দেখতে পাই, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহকে দেখার মতো শান্তি মজা সেই জান্নাতে আর কোনো কিছুই হবে না, ঠিক কিনা? জান্নাতে সবকিছু থাকবে, শুধু একটাই দুঃখ থাকবে, কোনো দুঃখ থাকবে না। শুধু কয়টা দুঃখ থাকবে? জান্নাতীদের মনের ভিতরে একটা দুঃখ থাকবে। কি সেই দুঃখ? মানুষ বলে হাই আল্লাহ
আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়েছে, তারপর মনের ভিতরে একটাই দুঃখ, আরো যদি ভালোভাবে ইবাদত করতাম তাহলে মনে হয় এর চাইতে আরো ভালো জান্নাত পেতাম। সুবহানাল্লাহ। হায়রে ওই সময় ওর সাথে বসে গল্প করতাম, ওর সাথে ফ্রি ফায়ার খেলতাম, ওর সাথে স্টার জলসা বস থেকে দেখতাম, এই সময়গুলোতে যদি আল্লাহর জিকির করতাম তাহলে হয়তো এর চাইতে আরো ভালো জান্নাত পেতাম। সুবহানাল্লাহ। তাহলে আসেন আজ থেকে আমাদের নিয়ত হবে আমরা আর এই স্টার জলসা দেখবো না। স্টার জলসা দেখে তো কোনো ফায়দা নাই, বরঞ্চ আরো স্বামী স্ত্রীর মধ্যে আরো গন্ডগোল বেশি হয়, ঠিক কিনা? এই স্টার জলসা দেখবেন প্রত্যেকটা নাটকের ভিতরে স্বামী স্ত্রী বিচ্ছেদ আছেই, ভেঙে যায় সংসার। তাই মায়েদেরকে অনুরোধ করব এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, স্বামীকে সময় দিতে হবে, সন্তানদেরকে সময় দিতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, ঠিক কিনা? মানুষরা পিতামাতারা দেখবে হাসরের ময়দানে কিছু কিছু মানুষের মাথার উপরে দেখবে কিছু কিছু নূরের টুপি পরে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিজের মাথার উপর নেই। তখন মানুষ দৌড়ে আল্লাহর কাছে যে বলবো, আল্লাহ কিছু কিছু মানুষের মাথায় কেন নূরের টুপি পরে দিয়েছে, আমার মাথায় তো নেই। আল্লাহ বলবেন, বান্দারে ওই মানুষ দুনিয়াতে তার সন্তানকে একজন আলেম বানাইছিল, একজন হাফেজ বানাইছিল, এই জন্য এই হাসরের ময়দানে তাকে সম্মানিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আমি মনে করি একটা সন্তানকে আলেম বানানো একটা মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো, আমার নিজের জানাজা যদি আমার সন্তান করতে পারে এর চাইতে বড় পাওয়া এই পৃথিবীতে আর কিছু নাই, ঠিক কিনা? আপনি মারা গেছেন, একটা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এখান থেকে যদি একটা ভাড়া করে হুজুর নিয়ে যান, আমি এই শব্দটাই ব্যবহার করলাম, ভাড়া করে যদি হুজুর নিয়ে যান, যতদিন পর্যন্ত আপনি হুজুরকে 200 টাকা করে দিবেন, 300 টাকা করে দিবেন, ততদিন পর্যন্ত আপনার কাছে এসে দোয়া করবে, বাড়িতে গেলে আর দোয়া করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সন্তান যখন মায়ের বাবের কবরের পাশে যে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে ভালোবেসেছিল, যেভাবে আদর করেছিল, যেভাবে স্নেহ করেছিল, ঠিক তেমনি আপনি ঠিক সেভাবে তাদেরকে রাখেন, অবশ্যই কাজে লাগবে, ঠিক কিনা? কবরের ভিতর থেকে দুহাত তুলে আমরা চিৎকার দেব, হায়রে দুনিয়াতে এমন কি কেউ আসো, আমি কবরের ভিতর খুব আযাব প্রাপ্ত হচ্ছি, দুনিয়াতে কেউ কি আসো, আমার জন্য একটু দান সৎকার করবা। সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করেন, আপনার কবর সেখানে পচে যাবে, কবরের উপর গাছপালা হবে, সন্তান আপনার কবর পর্যন্ত সাফ করবে না, ঠিক কিনা? হাদিসের ভিতরে এসেছে, কবর যখন মানুষকে দেওয়া হবে, 2টা ফেরেশতা নামবে, মানুষটা যদি খারাপ হয়ে থাকে 2টা ফেরেশতা কবরের ভিতর নামবে, মুনকার নাকির যাওয়ার পরে 2টা ফেরেশতা নামবে যদি মানুষটা খারাপ হয়ে থাকে। এই 2টা ফেরেশতার বৈশিষ্ট্য হলো এরা চোখে দেখে না, আর আরেকটা হলো এরা কানে শুনে না। আল্লাহ শুধু চুক্তি করবে ফেরেশতার সাথে, ফেরেশতারা ওই যে কবরটা দেখতেছিস, ওই কবরের ভিতরে যে একটা খারাপ লোক আছে, একে যায় আযাব দিতে থাক। ওই ফেরেশতারা চোখে দেখে না, কানে শুনে না। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এভাবে সৃষ্টি করেছেন, কবরবাসীকে মারতে মারতে কবরবাসীরা যে চিৎকারটা দিবেন এটা শুনে যেন ফেরেশতাদের ভিতরে যেন দয়া যেন সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ঠসা বানাইছেন। চোখে দেখে মায়া যেন না জন্মে, মারতে মারতে এমন দশা করবে যেন চোখে দেখে যেন মায়া যেন না জন্মে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানাইছেন। তাই আসেন আমরা প্রতিদিন এই কবর থেকে বাঁচার চেষ্টা করব। বাড়িতে যদি একা থাকি, একা ভালো লাগে না, ঠিক কিনা? মানুষ সঙ্গেই বসবাস করতে হয়, কিন্তু একবার চিন্তা করে দেখি সেই কবরের ভিতরে আমরা কিভাবে থাকবো একা, কোনো সন্তান আসবে না, কেউ কোনোদিন কারো সেদিন উপকারে আসবে না। আমরা মনে করব আমরা মারা গিয়েছি, আমি তো মারা যাইনি, আমার মতো কে যেন আমার বাড়ির উঠানে শুয়ে আছে, সন্তান কান্দে, মা কান্দে, বাবা কান্দে, প্রাণের স্ত্রী কান্দে, বারবার যে জিজ্ঞেস করবো, সন্তান রে, স্ত্রী গো, আমি তো মারা যাইনি, এই তো দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এটা কার লাশ নিয়ে তুমি কাঁদতেছো? কেউ আমাদের কথা শুনতে পারবে না, শুধু নিজেই নিজেকে ধিক্কার দেব, কেন তোমরা শুনতে পারো না? যখন কবর দেওয়ার সময় এসে যাবে তখন আমরা বুঝতে পারবো হয়তো এই দুনিয়াতে আমরা আর বেঁচে নেই, হয়তো আমরা মৃত্যুবরণ করব। এই রূহটা বলবে, হায়রে এই কবরের ভিতরে আমি কিভাবে থাকবো, এই অন্ধকার কবরের ভিতরে আমি কিভাবে থাকবো একা একা। দেখবে আমাকে নামানোর আগে আমার বড় ভাই এই কবরের ভিতর নামতেছে, অন্তরটা একটু খুশি হবে, না রে আজকে এই কবরের ভিতর আমি একা যাব না, আমার বড় ভাইয়ের সাথে যাবে। দেখবে বড় ভাইয়ের পর বড় সন্তান কবরের ভিতর নামে, না আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু একজন নয়, আমার বড় সন্তান এই কবরের ভিতর আমার সাথে যাবে। ছোট ছেলে কবরের ভিতর নামে, আমি একা যাব না, আমার সাথে আরো 3 জন যাবে, একটু খুশি খুশি লাগবে। কিন্তু আমাকে যখন কবরের ভিতরে নামানো হলো, ছোট সন্তান উঠে যায়, ভাই উঠে যায়,
হয়তো বড় সন্তান আমার সাথে যাবে, কেউ কি যাবে সাথে? কেউ যাবে না, বড় সন্তান উঠে যাবে, খুব কষ্ট লাগবে। হাইরে আমি দুনিয়াতে কি করেছি, ওই যে যেটা বললাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত। মৃত্যু থেকে আমরা বাঁচার চেষ্টা করি, অথচ হাদিসে এসেছে যে যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল কে কে বেঁচে আছে পৃথিবীতে? আজরাইল বলবেন, আল্লাহ মানুষ মারা গেছে, জিন মারা গেছে, শুধুমাত্র 5 জন বেঁচে আছে। কয়জন? 5 জন বেঁচে আছে। 1 নাম্বার, আল্লাহ তুমি বেঁচে আছো, তোমার জান কোনোদিন কবজ করা সম্ভব নয়। আল্লাহর কি জান কবজ করা সম্ভব? এই দুনিয়াতে আল্লাহর মতো আর কোনো মতো হয় না। দুনিয়াতে মানুষের মতো মানুষ হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, কিন্তু আল্লাহর মতো হয় না, ঠিক কিনা? আজরাইল বলবেন, আল্লাহ 5 জন বেঁচে আছে। 1 নম্বর, আল্লাহ তুমি, তোমার জান কোনোদিন কবজ করা সম্ভব নয়। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আমি 5 নম্বরে বেঁচে আছি। আল্লাহ বলবেন, যাও আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এই 3 জনের জান কবজ করে আসো। 3 জনের যখন জান কবজ করা হবে, আল্লাহ আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল মান বাকিয়া, কে কে বেঁচে আছে পৃথিবীতে? আজরাইল বলবেন, আল্লাহ তোমার সামনে আমি ছাড়া এই মহাবিশ্বে আর কেউ বেঁচে নেই। আজরাইল ভাববে, হয়তো একটু এখন হয়তো আমাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দিবে আল্লাহ তাআলা। আল্লাহ বলবেন, আজরাইল বসে আছো কেন? এবার তোমার জান তোমাকেই কবজ করতে হবে। মউত ইয়া মালাকাতুল মউত, মরে যাও হে মৃত্যুর ফেরেশতা, তুমি আজকে মরে যাও। আজরাইল টাসটি খেয়ে যাবে, ভয় পেয়ে যাবে, বলবে আল্লাহ কি? বলবে, আজরাইল তোমার জান, তুমি এই পৃথিবীতে এত মানুষের, এত জিনের, এত জীবজন্তুর জান কবজ করলে, আজকে তোমার জান তোমাকেই কবজ করতে হবে। হাদিসের ভিতরে এসেছে, আজরাইল বিভিন্ন জায়গায় পলায়ন করতে চাইবে, বিভিন্ন পাহাড়ের পিছনে লুকাতে চাইবে, আল্লাহর থেকে দূরে যেতে চাইবে। আল্লাহ বলবেন, আজরাইল তুমি নিশ্চয়ই ভালোভাবে জানো যে তুমি যখন জান কবজ করতে গেছো, মানুষের যখন জান কবজ করতে যেয়েছো, মানুষের ঘড়িতে যখন 1টা বাজে, একটা যখন ঢং শব্দ করে, মানুষের জীবন থেকে 1 ঘন্টা কমে যায়। 2টা যখন বেজে যায়, যখন ঢং শব্দ করে, জীবন থেকে 2টা ঘন্টা চলে যায়। কি করলাম দুনিয়াতে? তাস খেলে সময় নষ্ট করেছি, পর্নোগ্রাফি দেখে সময় নষ্ট করেছি, টিভি দেখে সময় নষ্ট করেছি, কখনো মসজিদের বারান্দা পর্যন্ত যায় নাই। এমনও মানুষ আছে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, ঠিক কিনা? কবে জানি সেই বারান্দায় যে খাটটা রেখে দিয়েছে আমাদের জীবনের শেষ গাড়ি, 4 চাকা, তাই না, 4টা ড্রাইভার, কবে জানি এই খাটটা আমাদের বাড়িতে এসে হাজির হবে, কবে জানি সন্তান ইয়াতিম হয়ে যাবে, কবে জানি স্ত্রী বিধবা হয়ে যাবে, ঠিক কিনা? এর আগে আমাদেরকে মুসলমান হতে হবে। আমরা তো মনে করি যে আমরা তো মুসলমানই না, আল্লাহ বলতেছেন না তুমি মুসলমান নও। শুধুমাত্র হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান এবং কাফিরের মধ্যে হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে মুসলমান, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কাফির। জন্ম নিবন্ধনে আপনার নাম মুসলমান থাকতে পারে, পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, এরপর ড্রাইভিং লাইসেন্সে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম আমরা যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর খাতায় আমরা মুসলমান না। এটাই সত্য, এটাই মেনে নিতে হবে। আমরা যদি নামাজ না পড়ি আমরা মুসলমান নয়। অনেকেই বলে যে এই এখনো কত দেরি আছে, বুড়ে হই কয়েকটা ঢিস মারবো, জান্নাত পেয়ে যাব। পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, বান্দারে তোমার ছোটবেলার হিসাব লাগবে না, বৃদ্ধ বয়সে হিসাব লাগবে না, তুমি তোমার যৌবন কালের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে আজরাইলকে বলবে, আজরাইল এবার তোমার জান তুমিই কবজ করো। হাদিসে এসেছে, আজরাইল যখন নিজের জান নিজে কবজ করবে, তিনি এত জোরে চিৎকার দেবেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ বেঁচে থাকতো তার চিৎকার শুনে সবাই মারা যেত। নাউজুবিল্লাহ। পৃথিবীতে এমন কোনো চিৎকার নেই যে চিৎকার শুনলে মানুষ মারা যায়, কিন্তু হাদিসে এসেছে যে ওই দিন আজরাইল এমন জোরে চিৎকার দেবেন, সেই চিৎকারে পৃথিবীতে যদি কোনো মানুষ, জিন, কোনো পশু পাখি বেঁচে থাকতো সবাই মারা যেত। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে। আপনারা পরিশেষে যেটা বলবো, সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? কবরের ভিতর তো 3টা প্রশ্ন করবেন, মান রব্বুকা, মান দিনুকা, মান হাজার রাজুল। আমরা মনে করি যে আমরা যদি এখন মুখস্থ করে যাই হয়তো জবাব দিতে পারবো, কিন্তু না, এখানে যতই আপনি মুখস্থ করেন না কেন, সেই যদি প্রকৃতপক্ষে আমরা মুসলমান না হয়ে থাকি, আমরা সেই কবরের ভিতরে উত্তর দিতে পারবো না। বলবে মান রব্বুকা, তোমার রবকে। যদি আমরা প্রকৃত মুসলমান হয়ে থাকি বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মান দিনুকা, তোমার দলের নাম কি? দিনিয়াল ইসলাম, আমার দলের নাম
ইসলাম। অথচ আমরা দুনিয়াতে কত দলের মায়ায় পড়ে আমরা এই ইসলামকে পদদলিত করেছি, ঠিক কিনা? এই তাফসীরুল কোরআন মাহফিল করাই যেত না, আমাদেরকে কথা বলতেই দিত না, ঠিক কিনা? তাহলে দেখেন, তারাও সেই হাসরের ময়দানে উঠবে, আমরাও সেই হাসরের ময়দানে উঠবো, ঠিক কিনা? আল্লাহর কাছে তারা কি জবাব দেবে সেদিন? আজ আমার দেশে পূজা হয়, পার্বণ হয়, কিন্তু কোনো বাধা ছিল না, কিন্তু বাধা দিত কোথায়? এই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলেই বাধা দিত। তাই আমরা এমন একটা সমাজ নির্মাণ করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো শোষণ থাকবে না, ঠিক কিনা? এখানে কোনো বৈষম্য থাকবে না, আমরা এমন একটা সমাজ নির্মাণ করতে চাই। আর এই সমাজ নির্মাণ হওয়ার জন্য ইসলামী দলের বিকল্প নাই, ঠিক কিনা? আর এই কোরআনের পথে চলতে গেলে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বলেছে যে হে উম্মতরা, তোমরা যদি মুসলমান হতে চাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিয়েছে তখন কি মানুষেরা ফুলের মালা দিয়ে বরণ করে নিছে? না, মার দিয়েছে, হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে, ঠিক কিনা? তাই আমরা যখন এই পথে চলবো আমাদেরও হামলা হবে, মামলা হবে। যতই হামলা হোক, মামলা হোক, হকের পথ হলো রক্তের পথ, রক্ত দিতে হবে, এই দিনকে কায়েম করতেই হবে, ঠিক কিনা? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যেমন গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছে, পিতৃরাজের বিরুদ্ধে লড়াই করেছে শাহ সুলতান, ঠিক তেমনি আমাদেরকে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমাকে আমি কেন পাঠাইছিলাম? দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছিলাম আমার দিনটাকে কায়েম করার জন্য, কিন্তু তুমি কি করে বেড়াইছো সারাদিনে? আল্লাহ তাআলা এই 5টা প্রশ্ন করবেন হাসরের ময়দানে মানুষদেরকে। প্রথম প্রশ্ন করবে, তোমার জীবন তুমি কিভাবে অতিবাহিত করেছো? তোমাকে 70 বছর সময় দিয়েছিলাম, 60 বছর সময় দিয়েছিলাম, বা 50 বছর সময় দিয়েছিলাম, তুমি এই সময়টা কিভাবে অতিবাহিত করেছো? আমরা আজকে রাতে যে বাসায় যে চিন্তা করব যে আমরা এই দুনিয়াতে কি করেছি, আল্লাহ আমরা যে যতটুকু ইবাদত করেছি আল্লাহ কি এটা দিয়ে আমাদেরকে জান্নাত দেবে? এটা আমরা একবার চিন্তা করব। আমরা তো মনে হয় আল্লাহ তাআলা যে রহমানুর রহিম, আল্লাহ তাআলা যদি রহমতুর রহিম না হতো আমরা কেউ জান্নাত পেতাম না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন যে বান্দারে তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি তোমাকে 70 বার বান্দা বান্দা বলে ডাক দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাত যখন যত গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, বান্দারে তুমি রাত জেগে ওঠো, রাত 12টা থেকে 3টার মধ্যে জেগে ওঠো, তাহাজ্জুদের সালাতে বসে যাও, বসে আমাকে দুহাত তুলে আমাকে ডাকো। তুমি তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলাও, বান্দারে দেখো আমার আটলান্টিক সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, কত প্রশান্ত মহাসাগর রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে, আমার এত পানি, তারপর আমি চাই তোমার 2 চোখের 2 ফোঁটা পানি। আমি এত পানির মালিক, তারপর তোমার 2 চোখের 2 ফোঁটা পানি চাই। তুমি একবার এই তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে কাঁদো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। দুনিয়াতে কি এমন কোনো মানুষ আছো যে অসুস্থ, আমার কাছে সুস্থতা চাই? এমন কোনো ঋণগ্রস্ত ব্যক্তি আছো যে আমার কাছে ঋণ থেকে শিফা চাই? তোমরা এই সময়টাতে সালাতে দাঁড়িয়ে যাও, বান্দারে আমি তোমার ডাকে সাড়া দিব। আর আমরা সেই সময় ঘুম পাই নাক ডেকে, ঠিক কিনা? যে এই 12টার দিকে নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত পরিবার জুমার দিনের নামাজ পড়ি, তাই কত না, আবার বলে তাহাজ্জুদে পড়া লাগবে, যে সকালবেলা উঠলেই ব্যবসা যেতে হবে, আজকে তালিম শোনা লাগবে, মোবাইলত কত শুনলাম, ঠিক কিনা? মোবাইলত লোড দিলেই শোনা যায়, ওই জায়গায় এই শীতের মধ্যে কষ্ট করে শোনা লাগবে। এই জন্য কিন্তু অনেক মানুষ এখানে আসেনি। আজকে যে আমরা যে রাতে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমি ওই যে একটু আগে প্রথমে বক্তব্য দিয়েছে রুবেল ভাই, আমরা জয়পুরহাটে একটা মাহফিলে গিয়েছিলাম, রাতের বেলা আমাদেরকে ওখানে থাকতে দিয়েছিল। রাত 12টা 1টার দিকে দেখে একটা মহিলা কাঁদতেছে, সবাই আমরা গিয়েছি, যাই দেখি তার স্বামী মারা গেছে, ইন্নালিল্লাহ। তো সবাই সেখানে ইন্নালিল্লাহ দোয়া টোয়া পড়া হলো। পরে এলাকার একটা মানুষ বলতেছে যে এখন তো রাত 12টা বাজে, এখন তো আর মাটি দেওয়া সম্ভব হবে না। হবে কি না? আপনি আপনার স্বামীর সাথে তো 40-50 বছর হলে একসাথে ঘুমাইছেন, একসাথে ছিলেন, আজকের রাতটা আপনার স্বামীর সাথে আপনি ঘুম আসেন, পাশে শুয়ে থাকেন, যেহেতু খাট নেই আর এক খাটে শুয়ে থাকেন, সকালবেলা এসে আমরা মাটি দেবো। মহিলাটা কয় কি, আমার তো মাথা খারাপ হয়েছে, এই লাশের সাথে থাকবো। মৃত্যুর 10 মিনিটও হয়নি, খালি দেহটাও আছে কিন্তু রুহটা চলে গেছে, তাই এটা মানুষ হয়ে গেল, লাশ হয়ে গেল, স্ত্রী উপর হয়ে গেল। স্ত্রী বলল যে না, এর সাথে আর থাকা সম্ভব নয়। তাহলে দেখেন, মৃত্যুর 10 মিনিট পরেই স্ত্রীও আপনাকে দেখে ভয় পাচ্ছে, একা হয়ে যাব আমরা। আমাদের সাথে যাবে ঈমান এবং আমল, এই দুটা ঠিক থাকলে সবকিছু ঠিক হবে। এই দুটার একটু উলটপালট হলেই সবকিছু উলটপালট, ঠিক কিনা? এরপর আল্লাহ প্রশ্ন করবেন হাসরের ময়দানে,
তোমার যৌবনকাল তুমি কিভাবে শেষ করেছো? মানুষের 70 বছর বয়স পর্যন্ত সময়ের ভিতরে একটা সময় আসে যৌবনকাল। আল্লাহ বলবেন, বান্দারে তুমি এই যৌবনকাল তুমি কিভাবে শেষ করেছো? তোমাকে আমি যেভাবে শেষ করতে বলেছিলাম সেভাবে শেষ করেছো, নাকি যেভাবে শেষ করতে নিষেধ করেছিলাম তুমি সেভাবে শেষ করেছো? এরপর আল্লাহ বলবেন, বান্দারে তুমি ধন সম্পদ কোন পথে অর্জন করেছো? যে পথে অর্জন করতে বলেছিলাম সেই পথে অর্জন করেছো, নাকি যে পথে অর্জন করতে নিষেধ করেছিলাম সেই পথে অর্জন করেছো? এরপর আল্লাহ বলবেন, বান্দারে তোমার ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? যেখানে ব্যয় করতে বলেছিলাম সেখানে ব্যয় করেছো, নাকি যেখানে ব্যয় করতে নিষেধ করেছিলাম তুমি সেখানে ব্যয় করেছো? এরপর আল্লাহ বলবেন, বান্দারে জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো? তুমি তো সারা জীবন ওয়াজ শুনেছো, এই করেছো সেই করেছো, সেই অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো? এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলবে যে তোমরা জান্নাতে যাও, ঠিক কিনা? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কিন্তু কেউ নামাজ পড়তে চায় না। আল্লাহ যদি ফিরি ফিরি জান্নাত দিত তাহলে কতই ভালো হতো না? কিসের জন্য আল্লাহ এগুলি ইবাদত করতে বলে? এরকমও কিন্তু অনেকের ধারণা আছে। তাই মানুষ আমরা এই হাসরের ময়দানে বলবো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, এই হাসরের ময়দানে যদি আমার ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া, আজ আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। দুনিয়াতে এত ধন সম্পদ ছিল, এতই ক্ষমতার বাহাদুরি ছিল, টাকা দিয়ে যেটা করা সম্ভব ছিল না আমি টাকা দিয়ে সেটাই করতাম, কিন্তু এই হাসরের ময়দানে আজকে আমার এই ধন সম্পদ কোনো কাজে আসলো না। বরঞ্চ এগুলো ধন সম্পদ কি হবে? আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হাদিসে এসেছে যে একটা মানুষ যদি অবৈধ পথে ইনকাম করে, সেগুলো তার গলার ভিতরে মালা আকারে সেই হাসরের ময়দানে তোলা হবে। নাউজুবিল্লাহ। এরপর মানুষ বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমার এত ক্ষমতার বাহাদুরি ছিল, বড় বড় নেতারা বলবে এটা। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। সাধারণ দুনিয়াতে 5ই আগস্টের আগে এতই ক্ষমতার বাহাদুরি ছিল, 5ই আগস্টের পর আর কোনো ক্ষমতা কোনো কাজে আসলো না, ঠিক কিনা? আর তাহলে দেখেন আল্লাহর হাসরের ময়দানে ক্ষমতা কি কোনো কাজে আসবে? 16 বছর থাকার পরেও ক্ষমতা কোনো কাজে আসেনি 5ই আগস্টের দিন। তাহলে দেখেন আমরা 70 বছর দুনিয়াতে থাকার পরে কিভাবে আমাদের সেই ক্ষমতাটা হাসরের ময়দানে আসবে? সেখানে কি কোনো প্রধানমন্ত্রী পরিচয় চলবে? এমপি মন্ত্রী কোনো পরিচয় চলবে না। সবাই উলাঙ্গিনী হয়ে দাঁড়াবে খতনাবিহীন অবস্থায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি খতনাবিহীন উলঙ্গ অবস্থায় এই হাসরের ময়দানে ওঠে, ইয়া রাসূলুল্লাহ আমি তো পর্দাশীল ছিলাম, আমিও কি সেই দিন এই খতনাবিহীন উলঙ্গ অবস্থায় উঠবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা তুমিও সেদিন খতনাবিহীন উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়াতে পর্দাশীল করেছিলাম, সেখানে যদি আমি উলঙ্গ অবস্থায় উঠি তাহলে তো আমার সতীত্ব থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সেই হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হয়ে যাবে, সেই দিন মানুষের শরীরে নিজের শরীরে কাপড় আছে কিনা নাই এটাই নিজেই টের পাবে না। হাত তো থাকলে অন্যটা দেখা, নিজের শরীরে কাপড় আছে কিনা নাই এটা নিজেই সে টের পাবে না। তাহলে আসেন আমরা সেই জাহান্নাম থেকে আমরা যেন মুক্তি পেতে চাই, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে কোনো মৃত্যু নেই, জাহান্নামেও কোনো মৃত্যু নেই, ঠিক কিনা? আমাদেরকে সেই জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, সবাইকে নিয়ে বলতেছেন যে কোনো কালো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? 5 মিনিটের মধ্যে শেষ করে দেব, যেহেতু হুজুর আসছে। কয়েকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোন কালো মানুষ জান্নাতে যাবে না, কোন বাটে মানুষ জান্নাতে যাবে না, কোন খোঁড়া মানুষ জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কোন কালো মানুষ যদি জান্নাতে না যায়, আমি বেলাল আমি তো প্রচুর কালো, তাহলে আমার ইসলাম ধর্মে এসে কি হলো? নামাজ পড়ে কি হলো? একজন বেটে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বেটে মানুষ যদি জান্নাতে না যায় তাহলে তো আমি বেটে মানুষ, আমি কিভাবে, তাহলে আমি কেন এই পৃথিবীতে আসলাম, কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে আর বলতেছেন যে হযরতে বেলাল এই জন্য আমি বলেছি কেন কালো মানুষ জান্নাতে যাবে না। মানুষ যখন জান্নাতে ঢুকতে চাইবে, তুমি বেলাল এত কালো যে তুমি যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার আগেই এত সুন্দর মানুষ হয়ে যাবে, তোমাকে যদি এই সৌন্দর্য অবস্থায় যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হতো, তুমি যদি রাতের বেলা পৃথিবী আসতে আল্লাহর সূর্য ওঠা লাগতো না, তোমার চেহারার
আলোতেই পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মানুষ এত সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কে কে জান্নাতে যেতে চাই হাত তুলি। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা একটা মাহফিলে বলতেছিলাম যে কে কে জান্নাতে যেতে চান হাত তুলেন। সবাই হাত তুলছে, একটা মুরব্বী হাত তোলেনি। বলতেছি মুরব্বী আপনি জান্নাতে যেতে চান না? কয় না, বাড়ি আসছে তোমার চাচি তাড়াতাড়ি বাড়ি যেতে বলছে। বুঝছেন? এরকম মানুষ আছে জান্নাত কি জাহান্নাম কি এগুলো জানে না। তাহলে আমরা সবাই সেই জান্নাতে যেতে চাইবো। জান্নাতের সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহ তাআলা যখন নিজেই আমাদেরকে দর্শন দেবেন। সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, আল্লাহ বলবেন ফেরেশতারা ওই মানুষের শরীরের ভিতরে এক সরিষার দানা পর্যন্ত ঈমান ছিল, ওকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের সামনে আরাফ নামক স্থানে রেখে দাও। লোকটাকে যখন আরাফ নামক স্থানে রাখবে, লোকটা কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন বান্দারে জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর জ্বললি পড়লি কয়লা হয়ে গেলে, আজকে জাহান্নাম থেকে তোকে বের করা হয়েছে, আজকে কাঁদিস কেন? বান্দা বলবে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেছো এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। আমি এখান থেকে জান্নাত দেখতে পাচ্ছি। জান্নাতে যাও তো আমার নসিবে নাই, আমি এখান থেকে জান্নাতে দেখতেছি। তুমি একটু জান্নাতের সামনে আমাকে একটু দাঁড় করিয়ে দাও, আমি একটু জান্নাতটা নিজের চোখে একটু দেখতে চাই। আল্লাহ বলবেন ফেরেশতারা যাও ওই লোকটাকে জান্নাতের সামনে দাঁড় করে দাও। লোকটাকে যখন জান্নাতের সামনে দাঁড় করে দেওয়া হবে, লোকটা আবার আগের চেয়ে জোরে জোরে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন বান্দারে কি হলো তোর? জাহান্নাম থেকে মুক্তি লাভ করে এখানে আসতে চাইলি, দাঁড়াতে চাইলি, আমি দাঁড়িয়ে দিলাম, এখানে এসে আবার কাঁদিস কেন? বলবেন আল্লাহ জান্নাত তো আমার নসিবে নাই, আমি এই জান্নাতের সামনে থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি না, তুমি একটু জান্নাতের চৌকাঠের সামনে আমাকে দাঁড় করায় দাও। চৌকাঠ থেকে একটু দু চোখ ভরে একটু জান্নাতটা একটু চোখ দিয়ে দেখি। আল্লাহ এবার দোয়া কবুল করবেন। আল্লাহ বলবেন যাও ফেরেশতারা বান্দাটাকে জান্নাতের চৌকাঠের উপর দাঁড় করে দাও। লোকটাকে যখন জান্নাতের চৌকাঠে দাঁড় করা হবে, লোকটা আগের চেয়ে আরো জোরে জোরে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন বান্দারে কি হলো তোর? চৌকাঠের সামনে আসতে চাইলে আয়না দিলাম, আবার তুমি জোরে জোরে কাঁদো কেন? লোকটা বলবে আল্লাহ এই চৌকাঠের সামনে থেকে ভালোভাবে জান্নাতটা দেখা যায় না, তুমি একটু জান্নাতের সেন্টারে, জান্নাতের কেন্দ্রের ভিতরে আমাকে ঢুকিয়ে দাও, জান্নাতের মধ্যেখানে আমাকে দাঁড় করায় দাও, একটু সব জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখি। তবে আল্লাহ ওয়াদা করি জান্নাতের কোনো নাজ নিয়ামত ছুঁয়ে দেখবো না, জান্নাতের কোনো ফল আমি খাবো না, শুধু দূর থেকে দেখবো, আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। লোকটাকে যখন জান্নাতের ভিতরে ঢুকে দেওয়া হবে, লোকটা আবার আগের চেয়ে জোরে জোরে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন বান্দারে কি হলো তোর? জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের সামনে দাঁড়াতে চাইলি, সেখান থেকে আবার চৌকাঠের সামনে দাঁড়াতে চাইলি, সেখান থেকে আবার কেন্দ্রে দাঁড়াতে চাইলি, জান্নাতের ভিতরে দাঁড় করাই দিলাম, এবার তুমি কাঁদো কেন? লোকটা বলবে আল্লাহ এবার কাঁদি এই জন্য যে আল্লাহ তুমি রহমানের রহিম গফরের রহিম, তুমি যখন জান্নাতের ভিতরে আমাকে একবার ঢুকে দিয়েছো, এই জান্নাত থেকে আমাকে আর বের করে দিও না। আল্লাহ বলবেন বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে আল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর জান্নাত কল্পনাও করতে পারিনি। আল্লাহ বলবেন বান্দারে এইরকম একটি নয় দুটি নয় 10টি জান্নাত তোর জন্য আমি রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাত পাবে এটা হবে 10টা পৃথিবীর সমান। আল্লাহ বলছেন জান্নাতে কিরকম? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার ইবাদত করো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। দেখেন এই যে শীতের মধ্যে বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা, তাই না? এই যে শীতের মধ্যে মায়েরা যখন রান্নাবাড়ি শেষ করে দেখবেন গ্রামগঞ্জে হাত তাপায় না, এভাবে হাত কিন্তু এভাবে দিয়ে থাকতে পারে না, যতই ঠান্ডা হোক, একটু পর কিন্তু আবার তুলে কিন্তু হাত এরকম করতে হয় শীতের মধ্যে, তারপরেও কিন্তু হাত দিয়ে রাখতে পারে না। তাহলে দেখেন এখানে শীতের মধ্যে আগুন জ্বলতেছে না, শুধু কয়লার একটু উপরে দিয়ে রাখে, তাই সহ্য করতে পারে না। কয়লার মধ্যে হাত দিলে কি হবে? তাহলে যদি কয়লার ভিতর হাত দিলে যদি পুড়ে যায়, সেখানে যদি আগুন জ্বলতো তাহলে কি হতো? আল্লাহ বলছেন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হলো জাহান্নামের আগুন। দুনিয়াতে যে তাপ এর চাইতে 70 গুণ বেশি তাপ যুক্ত করলে জাহান্নামের আগুন হবে। আমরা তাহলে সেই জাহান্নামে কিভাবে থাকবো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামে যখন আমরা যাব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামে না নিয়ে যায়। তারপরেও আমরা তো বলতে পারতেছি না আমরা কোথায় যাব, ঠিক কিনা? আমরা বলবো আল্লাহ এই জাহান্নামের ভিতরে খাদ্য হবে জাক্কুম নামক কাটা কাটা খাবার ফল। আমরা যখন আল্লাহর কাছে চাইবো আল্লাহ এই জাহান্নামের ভিতরে চলতে চলতে একটু তৃষ্ণা লেগেছে, আমাদেরকে একটু পানি খেতে দাও।
আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পচা পুষ পচা রক্ত আমাদেরকে খেতে দেবে। মুখের কাছে যখন নিয়ে আসবো তখন এটার গন্ধেই আমরা খেতে পারবো না। হাদিসের ভিতরে এসেছে যে জাহান্নামের পচা খাবার যদি পৃথিবীর কোনো জায়গায় রেখে দেওয়া হতো, এর দুর্গন্ধে মানুষ সবাই পৃথিবীর এক কারিতে জড়ো হয়ে যেত। কিছু কিছু হাদিসে এসেছে জাহান্নামের পচা খাবার যদি কোনো মানুষ গন্ধ শুকতো, মানুষ পৃথিবীতে মারা যেত। তাহলে দেখেন কি খাবার সেখানে খেতে দিবে, পচা রক্ত পচা পুষ খাইতে দেবে। আমরা বলবো আল্লাহ এই সব খাদ্য তো আমাদের পেটে তো সহ্য হয় না, আল্লাহ একটু আমাকে ভালো পানি খাইতে দাও। আল্লাহ বলবেন ফেরেশতারা এই বান্দারা আমার কাছে পানি খেতে চায়, যাও তুমি তাদেরকে পানি খাওয়াও। আকাশের দিকে তাকাবে, জাহান্নামীরা দেখবে আকাশে কালো অন্ধকার ছেয়ে গেছে, মেঘ এসেছে, সেখান থেকে যখন পানি পড়তে থাকবে জাহান্নামীরা খুব খুশি হবে, হয়তো এই পানি দিয়ে হয়তো জাহান্নাম নিভে যাবে। কিন্তু কি আজীব ব্যাপার, এই পানি দিয়ে তো জাহান্নামের আগুন নিভে না, কিন্তু ওই পানি দিয়ে যখন শরীরে এক ফোঁটা যখন পানি পড়বে, হাদিসের ভিতরে এসেছে যে মানুষের শরীরে এক ফোঁটা পানি পড়ার সাথে সাথে মানুষের পেটের ভিতর যা কিছু আছে